অ্যান্টিভাইরাল পাউডার, অ্যান্টিব্যাকটেরিয়াল পাউডার বা অ্যান্টিফাঙ্গাল পাউডার, এগুলো বিভিন্ন প্রকার হার্বাল জাতীয় গাছপালা থেকে এগুলো তৈরি। তো এই অ্যান্টিভাইরাল পাউডারগুলো মূলত যেটা কাজ করে সেটা হলো আমাদের মানে মুরগির ক্ষেত্রে সবসময় যেহেতু ভাইরাস এফেক্টেড হয়, ভাইরাসকে প্রোটেকশনে সহায়তা করে। তো এই জন্য মাঝে মাঝে আমরা রোগ আক্রান্ত হলেও এগুলো খাওয়াইতে পারি। আবার মুরগির ক্ষেত্রে বলা হচ্ছে যে তো অ্যান্টিভাইরাল পাউডার হিসেবে মূলত পাওয়া যায় জিলিয়ান, 10 গ্রামের প্যাকেট পাওয়া যায় জিলিয়ান ভেট। যদিও 10 গ্রামের দাম মানে 80-90 টাকা। এছাড়াও 500 গ্রামে 100 গ্রামের পাওয়া যায় অ্যান্ডোপান, সব থেকে ভালো কাজ করে স্কয়ার কোম্পানির অ্যান্ডোপান। অ্যানপান নামে পাওয়া যায় এসিআই কোম্পানির। তো এগুলো মূলত হলো অ্যান্টিভাইরাল পাউডার। এছাড়াও হলো ফ্রাসি 12 পাওয়া যায়, ফ্রাসি 12 আপনারা সবাই জানেন 10 গ্রামে। তো এগুলো হলো অ্যান্টিভাইরাল পাউডার হিসেবে যে কোনো ভাইরাল ইনফেকশন, আপনার রানীক্ষেত হবে, গাম্বরো হবে, বা গরু ছাগলেরও যদি মনে করেন যে লাম্পি স্কিন হচ্ছে, খুরা রোগ হচ্ছে, এ সকল ক্ষেত্রে পক্স হচ্ছে, এ সকল ক্ষেত্রে এই অ্যান্টিভাইরাল পাউডার গুলো খাওয়াবেন, তাহলে এদের জন্য কার্যকর ভূমিকা ভালো কাজ করে। আর এগুলো ডোজও কম, 1 মিলি বা 1 গ্রাম 10-5 লিটার পানিতে মিশিয়ে খাওয়াইতে হয়। এভাবে সকাল বিকাল 5-7 দিন খাওয়াবেন। তো এগুলো হলো অ্যান্টিভাইরাল পাউডার। এবং কিছু কিছু ইমিউন বুস্টার পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, ইমিউনিটি বৃদ্ধির জন্য। যেমন ইমুবুস্ট নামে পাওয়া যায়, VF101+ নামে পাওয়া যায়, লাইসোভিট, ইমুলাইট, এগুলো পাওয়া যায়। এগুলো হলো ইমিউন বুস্টার হিসেবে কাজ করে। পাশাপাশি অরিগো স্টিম, অরিগো প্লাস, কিছু ইসেনশিয়াল অয়েল আছে যেগুলো হলো আবার মূলত কি বলে, এগুলো হলো ইমিউন বুস্টার, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এগুলো হিসেবে পাওয়া যায়। তো এগুলো মূলত খাওয়ানো হয় কখন, মাঝে মাঝে মুরগিকে সুস্থ রাখার জন্য আপনারা এরকম ইমিউন বুস্টার, ইমুলাইট, ইমুপ্রো এগুলো খাবেন, তাহলে দেখবেন যে আপনাদের মুরগি মাঝে মাঝেই মুরগি সুস্থ আছে। তো এই যে বলতেছিলাম কি কি পাওয়া যায়, মুরা প্লাস, লাইসোভিট, ইমু সাপোর্ট, সিভিটও কিন্তু এক প্রকার ইমিউন বুস্টার, সিভিট। তারপর যে PB71 বা AIB নামে যে পাওয়া যায়, এগুলো তার ভিতরে এগুলো ভালো কাজ করে, মুরা প্লাস, লাইসোভিট, এগুলো এগুলো হলো ইমিউন বুস্টার ছোট প্যাকেটের ভিতরে, ছোট প্যাকেটের ভিতরে। আর বড় প্যাকেটের ভিতরে হলো যে ইমু বুস্ট, VF101+, এগুলো বড় বড় পাওয়া যায়, ইমুলাইট 100 গ্রামের, এগুলো। তো এগুলো আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এগুলো ব্যবহার করতে পারেন, মুরগি সুস্থ রাখার জন্য। মুরগিকে সুস্থ রাখতে চাইলে মাঝে মাঝে এগুলো খাওয়াবেন। এরপর হলো যেটা বলতেছিলাম যে গার্ড ইনফেকশন। গার্ড ইনফেকশন তো বলছিলাম যে মুরগির খাদ্যথলি যদি ফুলে যায়, খাদ্যে যদি বিভিন্ন খাদ্যথলিতে যদি কাঠের গুঁড়া বা অন্য কিছু খেয়ে ফেলে, মাটি টাটি খেয়ে ফেলে, তখন এগুলো জমা হয়ে যায়, তখন খাদ্যথলি ফুলে যায়। বা অনেক সময় ভিতরে গিজার্ড ফুলে যায়, ভিতরে যে কি বলে গিলা, বলে গিলা ফুলে যায়, তখন সে সকল মুরগির স্বাস্থ্য আসে না। এই জন্য এগুলোর জন্য কিছু ওষুধ পাওয়া যায়। যদি প্লাস্টিক দ্রব্য কিছু খেয়ে ফেলে খাদ্যথলি ফুলে যায়, তখন এটা কি করতে হয়, এটা অপারেশন করে প্লাস্টিক গুলো বাইর করতে হয়, তারপর সেলাই করে দিলে ঠিক হয়ে যায়। আর যদি তুষ, কাঠের গুঁড়া এগুলো খায়, এর ফলে তখন কি করতে হয়, কিছু ওষুধ পাওয়া যায়, যেমন ডিজিম্যাক্স ডাবল ই পাওয়া যায়, অ্যানরাইস পাওয়া যায়, অ্যানরাইসটা ছোট প্যাকেট পাওয়া যায়। ডিজিম্যাক্স ডাবল ই দেওয়ার নিয়ম হলো 1 মিলি 3 লিটারে, বা অ্যানরাইসও দেওয়া হয় 1 মিলি 3 লিটারে দেওয়া হয়। আরো অনেক সময় একটু দুর্গন্ধ, তো মুরগি না খাইলে 1 মিলি 5 লিটারে তখন দিতে হয়। কিছু কিছু মুরগি বেশি সেনসিটিভ, এই জন্য। এগুলো দিলে কি হয়, গার্ড ইনফেকশন বা গার্ড মানে হলো খাদ্যথলি, খাদ্যনালী, এগুলো অবস্ট্রাকশন হয়ে যায়, এগুলো মূলত অবস্ট্রাক্টেড হয়ে যায়। আর এই অবস্ট্রাকশনটা দূর করার জন্য তখন এগুলো খাওয়ানো হয়। আচ্ছা, আর গার্ড ইমপ্রুভমেন্ট মানে কি, মুরগিকে এটাও সুস্থ রাখার জন্য, এগুলো কি ইসেনশিয়াল অয়েল বলে, ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো রাখার জন্য, এবং বলা আছে ডিমের কোয়ালিটি ভালো রাখার জন্য বা ইমিউনিটি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। অরিগো স্টিম, অরিগো প্লাস, এরকম নামে পাওয়া যায়। এগুলো মূলত হলো কি, এগুলো হলো ওই যে ইয়ার মতো, কালো জিরার মতো কিছু ওষুধ, যেগুলো হলো সবকিছুতেই বডিকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করে বা ভালো রাখতে বা সুস্থ রাখার জন্য কাজে লাগে। এগুলো আপনারা যারা কমার্শিয়াল বা অনেক মুরগি পালন করেন, আপনারা এই অরিগো স্টিম, অরিগো প্লাস এগুলো খাওয়াইতে পারেন মুরগিকে মাঝে মাঝে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা সেটা সম্পর্কে জানবো, যেটা
মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটা হলো এক ধরনের ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা মানুষের ক্ষেত্রে আমরা বলি টিবি বলি, টিবি টিউবারকুলোসিস, মাইকোপ্লাজমা টিউবারকুলোসিস বলি মানুষের ক্ষেত্রে, যেটা যক্ষা রোগ হয় যেটা। আর মুরগির ক্ষেত্রে এটাকে বলে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, বা এটা আরেকটা নাম হচ্ছে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। ক্রনিক মানে কি, কঠিন, অনেক বেশি সেভিয়ার। এই ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যেটা মুরগির শ্বাসতন্ত্রের জন্য একটি জটিল রোগ, এবং এটা স্বাভাবিকভাবে বলা হচ্ছে এটা কি 2 থেকে 6 সপ্তাহ বয়সের মুরগিতেও আক্রান্ত হতে পারে, তবে ডিমের মাধ্যমে এটা হয়, ছড়িয়ে পড়ে। ট্রান্স ওভারিয়ান বলে, মানে হলো মুরগি থেকে তার বাচ্চার কাছে যেতে পারে, এবং হলো বড় বড় মুরগির ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বেশি দেখা দেয়। অর্থাৎ কি হবে, সর্দি হবে, কাশি হবে, অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস শব্দ। অনেক সময় মাঝে মাঝে দেখবেন আমার ফেসবুকে কিছু আমি ভিডিও দেই, মুরগি এমন জোরে জোরে শব্দ নিচ্ছে, মানে শ্বাসকষ্ট, বা একবারে মনে করেন যে হাই সাউন্ড, এক কথা শ্বাস প্রশ্বাস নিতে হয়। এগুলো হলো মাইকোপ্লাজমা। অনেক সময় চোখ এবং মুখের পাতা ফুলে যেতে পারে। আচ্ছা, এটার কারণটা কি বলা হয়, এটা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বলা হয় যখন মাইকোপ্লাজমার সাথে অন্যান্য করাইজা আক্রান্ত করে, ইনফেকশন ব্রঙ্কাইটিস আক্রান্ত করে, সবগুলো যখন আক্রান্ত করে তখন সেটাকে বলা হচ্ছে যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। আপনারা বিভিন্ন ওষুধের গায়ে লেখা আছে, দেখবেন যে সিসিডি, সিসিআরডি এরকম কিছু লেখা থাকে। অর্থাৎ এগুলো হলো ঠান্ডা জনিত, এক কথায় যদি বলি যে ঠান্ডা জনিত প্রবলেম গুলো, এগুলোর ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। আর এই প্রবলেমের ক্ষেত্রে সবথেকে বেশি মুরগি মারা যায় মাইকোপ্লাজমা হলে। কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশেই ছিল যে যক্ষ্মা হলে রক্ষা নাই, তো সেই জীবাণু দ্বারা হয়, এই জন্য এটা অনেক শক্তিশালী। আচ্ছা, এই যে এটার ক্ষেত্রে বলা হচ্ছে যে কিভাবে সিনটা বুঝবেন, মুরগি চোখ বন্ধ করে উপরের দিকে হা করে নিঃশ্বাস নেবে, এই যে উপরের দিকে হা করে নিঃশ্বাস নেবে, সুযোগ পেলেই চোখ উপরের দিকে হা করে নিঃশ্বাস নেবে, তাহলে বুঝবেন যে মুরগির হলো কি হয়েছে, মাইকোপ্লাজমা হয়েছে। আচ্ছা, এটার ক্ষেত্রে চিকিৎসা সব থেকে বেশি ভালো কাজ করে হলো যে ডেনাগার্ড। ডেনাগার্ড হলো টিয়ামুলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, টিয়ামুলিন 45% পাওয়া যায়। তবে এটার সাথে আরেকটা ওষুধ দেওয়া হয় যে কোসুমিক্স প্লাস। যদি কোসুমিক্স এখন পাওয়া না যায় তাহলে দিবেন এটিভেট বা কোট্রিভেট, এগুলো 2 গ্রাম 1 লিটারে এভাবে দিতে হবে। আর এটা হলো 4 থেকে 5 দিন, 4-5 দিনে মিনিমাম 7 দিন খাওয়াবেন। এবং পাশাপাশি একটা কিডনি টনিক দিবেন, পাশাপাশি একটা অ্যান্ডোপান বা VF101 এগুলো দিবেন, মানে অ্যান্টিভাইরাল পাউডার বা ইমিউন বুস্টার দিবেন। তাহলে আপনার যত শ্বাসকষ্টই হোক না কেন মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। কিন্তু এখানে কথা আছে যে এই ডেনাগার্ড বা টিয়ামুলিন, ডেনাগার্ডটা কিন্তু জেনেটিক নাম, আর মূল উপাদান হলো টিয়ামুলিন গ্রুপের। এই সরি, ডেনাগার্ডটা হলো মানে ট্রেড নাম, কোম্পানির দেওয়া নাম, আর টিয়ামুলিনটা হলো জেনেটিক নাম। তো এইটা শুধুমাত্র যে সকল মুরগিকে লেয়ার ফিড খাওয়ানো হয়, লেয়ার লেয়ার খাওয়ানো হয় তাদেরকে দিতে হবে, কারণ এই অ্যান্টিবায়োটিকটা রিঅ্যাকশন করে হলো যদি স্টার্টার ফিড বা গ্রোয়ার ফিড খাওয়ানো হয়, কারণ স্টার্টার এবং গ্রোয়ার ফিডের সাথে কোক্সিডিও মানে রক্ত আমাশার ওষুধ মিশানো থাকে, আর এই রক্ত আমাশার ওষুধের সাথে এটা রিঅ্যাকশন করে মুরগিকে প্যারালাইজ করে দেয়। যদি এই ওষুধ অন্যান্য মুরগি খাওয়ানো হয় হঠাৎ করে দেখবেন সব মুরগি প্যারালাইজ হয়ে গেছে। তো এই জন্য এই যে ডেনাগার্ড বা টিয়ামুলিন গ্রুপের শুধুমাত্র যে সকল মুরগিকে লেয়ার লেয়ার ফিড খাওয়ানো হয় বা স্টার্টার বা গ্রোয়ার খাওয়ানো হয় না, বাড়ির তৈরি খাওয়ানো হয়, সে সকল ক্ষেত্রে এটা দেওয়া যাবে। মানে এক কথা হলো যে যে সকল ফিডে রক্ত আমাশার ওষুধ মেশানো থাকে না সে সকল ক্ষেত্রে এটা দেওয়া যাবে। তো ডেনাগার্ড কিছু কিছু কোম্পানির পাওয়া যায়, রেনাগার্ড নামে পাওয়া যায়, ডেনাগার্ড হলো অ্যালানকোর পাওয়া যায়, তারপরে বেনাগার্ড নামে পাওয়া যায় বেঙ্গল রেমেডিস বাংলাদেশে, তারপরে হলো নাভাগার্ড নামে পাওয়া যায় হলো নাভানা কোম্পানির। এরকম কিছু টিয়ামুলিন গ্রুপের ওষুধ আছে। কি ব্যাপার, মাঝে মাঝে কি হারিয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, আপনারা কি দেখতেছেন, আপনার কথা অ্যাপ শুনতে প্রবলেম পাচ্ছেন? করছে। তার স্ক্রিন আচ্ছা দেখা ঠিক আছে, যাচ্ছে, তবে সাউন্ড মাঝে মাঝে সমস্যা করতেছে তার। আচ্ছা ওকে, একটু ভিডিওটা দেখে নিন কষ্ট করে। তো যেটা বলতেছিলাম যে এই যে এগুলো হলো মূলত ইয়া পাওয়া যায়। আর কোসমিক্স প্লাস তো আপনারা চেনেনই, কিডনি টনিক তো একটা চেনেন, ইউরিনেক্স, নেফ্রোকেয়ার, নেপকেয়ার এগুলো, আর অ্যান্ডোপান, অ্যানপান তো একটু আগে ছবি দেখাইলাম, এগুলো হলো কি অ্যান্টিভাইরাল পাউডার। তো এগুলো হিসাবে আপনারা মূলত চিকিৎসা দিবেন, তাহলে ঠান্ডা জনিত প্রবলেম ইনশাল্লাহ চলে যাবে। এবং এখন কথা হলো যে এটা তো আমরা দিলাম যে সকল মুরগিকে লেয়ার লেয়ার ফিড খাওয়ানো আছে, কিন্তু যে সকল মুরগিকে আমরা গ্রোয়ার বা স্টার্টার ফিড খাওয়াই তাদেরকে কি চিকিৎসা দিব? তাদের ক্ষেত্রে হলো যে
বলা হচ্ছে যে টাইলোসিন গ্রুপের কয়েকটা অ্যান্টিবায়োটিক পাওয়া যায় ঠান্ডা, যেমন টাইলোসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, এটাও 2 গ্রাম 1 লিটারে দেওয়া যায়। টাইলোসিন হলো টাইলোডক্সি নামে পাওয়া যায়, টাইলোসভেট নামে পাওয়া যায় এটা। আর এই যেটা দিছিলাম টিয়ামোলিন, টিয়ামোলিন 45% প্রতি লিটার খাবার পানিতে 1 গ্রাম করে মিশিয়ে খাওয়াতে হয়। আর এটা শুধুমাত্র ওই যে বলেছি অনলি ফর লেয়ার, মানে টিয়ামোলিনটা যেটাকে খাওয়াবে, এগুলো হলো ঠান্ডার অ্যান্টিবায়োটিক। আর হলো ওই যে টাইলোসিন গ্রুপের আরেকটা অ্যান্টিবায়োটিক যেটা পাওয়া যায় মাইক্রোস্টপ নামে পাওয়া যায়, এটা এক রেনাটা কোম্পানি, এটা ওই যে 1 গ্রাম 1 লিটার ভাবে 5-7 দিন খাওয়াবে। এরপর হলো ঠান্ডার আরেকটা অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, যেটা হলো আপনারা সবাই মোটামুটি চেনেন, টিলমাইকোসিন গ্রুপের। টিলমাইকোসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক কি পাওয়া যায়, আমি টিকোরভেটের কথা বলি, টিলমিভেট বলি, আপনারা জিকোটিলকে খুব ভালো চেনেন, এটা হলো টিলমাইকোসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। টিলমাইকোসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক হলো এই যেগুলো টিলমাইকোসিন, এটাও ঠান্ডার জন্য কাজ করে, জিকোটিল, মাইকোটিল, টিকোরভেট, অ্যাকমিটিল, এগুলো। শুধু টিলমাইকোসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিলে হয় না, মানে অন্যান্য লেয়ার বাদে সব চিকিৎসার ক্ষেত্রে দেওয়া যাবে, সব ফিডের ক্ষেত্রে টিলমাইকোসিন দেওয়া যাবে, এর সাথে ডক্সিভেট অ্যাড করা হয় বা সিটিসি অ্যাড করা হয় ঠান্ডার জন্য। আরেকটা ঠান্ডার অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, আপডেট যেটা নিয়ে আসছে এখন, টিলভাসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে। টিলমাইকোসিনের আরো আপডেট ভার্সন হলো টিলভাসিন, কাভানা নিয়ে আসছে, এই টিলভাসিনও আপনারা ব্যবহার করতে পারেন ঠান্ডার জন্য। অর্থাৎ এগুলো সব হলো ঠান্ডার অ্যান্টিবায়োটিক, আপনারা যেটা চুজ করবেন, শুধু টিয়ামোলিনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। আচ্ছা, এই যে টিলমিভ্যাক পাওয়া যায়, এই টিলভাসিনটা এরকম, টিলভাসিন ছোট প্যাকেট পাওয়া যায়। আর টাইলোসিন টাটারে তো টাইলোসিন মানে টাইলোসিন টাটার এরকম পাওয়া যায়। অর্থাৎ আপনারা ঠান্ডার জন্য এই অ্যান্টিবায়োটিকগুলো চুজ করতে পারেন। ধন্যবাদ, আজকের শুরু এতটুকুই ছিল। এখন এগুলোর উপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। স্যার এটার বাহিরে একটা প্রশ্ন ছিল আর কি স্যার। বাইরে সমস্যা নেই, সব প্রশ্ন করেন। জি স্যার, বলতেছিলাম স্যার, আমার আপনার ছোট স্মরণ ছিল না আপনাকে বলার, আমার 2টা মুরগি আর কি ছোট, বয়স সম্ভবত আনুমানিক 80 হতে পারে স্যার, 80 দিন। তো বলতেছি স্যার, ডিম মুরগি বয়স কতটুকু, প্রাপ্ত বয়স হলে মুরগি ডিম পারে কত মাস হলে? আসতেছি তারাও 4 মাসের পর থেকে শুরু হতে 4 পারে। মাস করে। জি স্যার, জি স্যার। কিন্তু মিনিমাম 6 মাসের ভিতরে ডিম আসা উচিত। স্যার বলতেছিলাম কত মাস থেকে ডিম পারে? আচ্ছা তো বললাম যে 4 মাস থেকে শুরু হবে, 6 মাসের ভিতরেই আসা উচিত, বুঝেন নাই? আচ্ছা স্যার, আমি এখন 30 দিন থেকে 35 দিন পর্যন্ত আনুমানিক খাওয়াচ্ছি আর কি মুরগিকে, সোনালী স্ট্যাটাস যেটা বাচ্চাদেরকে। 30 দিন 35 দিন পর তো আপনার বাচ্চাকে কোন কোম্পানি কি ফিড খাওয়ালে সবথেকে ভালো হবে স্যার? কিসের জন্য করবেন, কিসের জন্য? জি স্যার, দেশি মুরগির জন্য। বললাম যে কিসের জন্য? দেশি মুরগির জন্য স্যার। আচ্ছা, আপনি যদি মাংসের জন্য না ডিমের জন্য না কি জন্য পালন করবেন? ও, মাংসের জন্য। মাংসের জন্য করলে ব্রয়লার স্টার্টার, ব্রয়লার ব্রোয়ার খাওয়াবেন, তাহলে দুইজন। ব্রয়লার স্টার্টার কিংবা ব্রয়লার ভালো হবে কোনটা? ব্রয়লার স্টার্টার খাবেন 1.5 মাস, এরপরে ব্রয়লার ব্রোয়ার খাবেন 2-2.5 মাস, তারপর বিক্রি করে দিবেন। ধন্যবাদ স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু ওয়েট করেন শাহিদুল রতন ভাই। তাওহিদা আপনি একটু কথা বলেন তো, তাওহিদা আপনার সাথে কথা হয়নি মনে হয়। আপনি আছেন তাওহিদা? এটা আনমিউট করে কথা বলেন। আচ্ছা বলেন দেখি, শাহিদুল রতন ভাই বলেন। বলেন রতন ভাই বলেন, রতন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো।
হ্যাঁ আপনাকে তো স্যার ওই যে চিনতেছি না। স্বর্ণা আক্তার আগের আইডিটা এই স্যার চিনবেন, হ্যাঁ স্বর্ণা আক্তার ছিল না? ওই আমার ওই আগের হ্যাঁ ফোন ছিল বুঝছেন, তার নতুন ফোনে এই আইডিটা আবার করছি, এই কারণে আর কি নাম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ এবার বুঝতে পারছি। হুম। এই বলেন শহীদুল রতন ভাই বলেন 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 কার প্রশ্ন আছে বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে এই প্রসঙ্গের বাইরে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হ্যাঁ আমি শুরু থেকে চীনা হাঁস পালতেছি, তো এর মধ্যে বেশ কিছু হাঁস মানে পাঁচটা হাঁস হচ্ছে বাজার থেকে কিনে এনে দেয়, হ্যাঁ আপনার ভাই আমাকে। তো ওগুলা হচ্ছে চীনা হাঁসের বৈশিষ্ট্যের সাথে ঠিক যায় না, খুব সম্ভবত ক্রস করে গেছে। এখন একটা পোস্টে দেখলাম যে ক্রস হাঁসের যে ভবিষ্যৎ, মানে এটা ডিম পাড়ার ক্যাপাবিলিটি, এগুলা হচ্ছে পারে না বা বন্ধা হয়। আর যদি ডিম পারেও তাহলে হচ্ছে ডিমের সাইজ খুব ছোট হয়। এখন ক্রস হাঁসের ব্যাপারে স্যার যদি একটু বলতেন, এই আর কি। এখন এটা যদি ক্রস হাঁস যদি তার থেকে বড় কোনো হাঁসের সাথে ক্রস হয় তাহলে ডিমের সাইজ বড় হবে, তারপরে স্বাস্থ্য বেশি হবে। এখন যদি এটা হলো দেশি ছোট হাঁসের সাথে ক্রস হয় তাহলে তার সাইজ স্বাভাবিকভাবে কম হবে, বুঝেন নাই? ক্রস মানে কি, একটা যে মনে করেন যে বাচ্চাটা আপনার কাছে আসছে, এ ক্রস হয়ে আসছে মানে এ হলো তার বাবার বৈশিষ্ট্য অর্ধেক নিয়ে আসছে, তার মায়ের বৈশিষ্ট্য অর্ধেক নিয়ে আসছে। এখন যদি তার মাটা মনে করেন বা বাবাটা মনে করেন যে মাস্কবি হাঁস বা চীনা হাঁস, এখন তার আরেকটা হয়ে গেছে মনে করেন দেশি হাঁস, তাহলে দেশি হাঁসের অর্ধেক মানে কি, দেশি হাঁসের বৈশিষ্ট্য ছোট, চলে আসবে কম, আর ওটার অর্ধেক মানে ওটার বৈশিষ্ট্য বাড়বে, এই জিনিসটা হবে। বুঝতে পারছেন? জি স্যার, সাইজ ছোটই, মানে এই যে এত পরিমাণ খাওয়াচ্ছি, তারপরে এদের সাইজটা ঠিক চীনা হাঁসের মতো হচ্ছে না, প্রায় 1 মাসের বেশি হতে পারছে না। এখন হয় এগুলো কি ভিডিও করে দিন, রাখবো নাকি কোনো অন্য কোনো ব্যবস্থা করবো? হয় ভিডিও করে দিয়েন। আরেকটা কথা হলো এদের ফিমেল গুলো কিন্তু ছোটই হয়, মেল গুলো অনেক বড় হয়, 5 কেজি 6 কেজি পর্যন্ত, বুঝছেন না? জি স্যার, আমি ভিডিও পাঠাবো, তবে ফিমেল যেই মাসকবি হাঁস, এর চেয়েও এগুলা ছোট, মানে ইয়া অনুসারে, বয়স অনুসারে কম্পারেটিভলি সাইজটা বাড়ছে না, এটাই আর কি। মানে ও ক্রস যে এটা আচ্ছা বৈশিষ্ট্যটা এটাতে একদম বিদ্যমান, এটাই। তাহলে তাহলে কি করবেন, আর জবাই করে খান আর পারলে বিক্রি করে দেন, নতুন দেখে দেখে একটু বড় দেখে কালেকশন করেন। এই যে আমাদের গ্রুপে কয়েকদিন আগে এই যে ইয়া বিক্রি করলো, ওনার নাম কি ভুলে গেলাম, কুমিল্লার লোক, আপনাদের এই বোন কুমিল্লার নামটা কি যেন ভুলে গেলাম, শাহরিন আক্তার আমাদের কত 10 না 11 ব্যাচে প্রশিক্ষণ দিচ্ছে, অনেকগুলো চিনি হাঁস বড় বড় হাঁস বিক্রি করলো। আচ্ছা বলেন, এরপর বলেন আর কার প্রশ্ন আছে বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বলেন। স্যার, বলছিলাম আমরা দেশি মুরগিকে সাধারণত মানে বাড়িতে যেগুলো এমনি আমরা পুষি শৌখিন, সাধারণত মানে ভাত দেওয়া হয়, এই ভাতটা খেলে কি মুরগির কোনো ক্ষতি হয়? ভাত খাওয়াইলে ক্ষতি না, খাওয়ান, কিন্তু ভাত খাইলে তো ভাত মানে তো বুঝাইলাম আমি শুধুমাত্র কার্বোহাইড্রেট পাই। এখন এই কার্বোহাইড্রেট পাইলে তো সঠিক সময় সঠিক ডিম দিবে না, স্বাস্থ্য সেভাবে হবে না, রোগ প্রতিরোধ কম হবে, বুঝেন নাই? ও, আমরা মানে ভাত আর এমনি চালটা বেশি দেওয়া হয়। ধান চাল দিবেন, মাঝে মাঝে একটু ওই যে ভিটামিন কিনে আনে থাকবেন, এগুলোর সাথে মেখে মেখে খাওয়াবেন, স্যার এগুলো ভিটামিন পাওয়া যায়। জি আর হলো ভিটামিন A D3 পাওয়া যায়, এগুলো অনেক পাবেন ইনশাআল্লাহ। স্যার, ওই ডিমের মানে ইটা বাড়ানোর জন্য মানে কি কি খাওয়াবো, মানে খাওয়ালে ডিমের প্রোডাকশনটা ভালো হবে? ওই তো বললাম, ফিডটা অবশ্যই আগে দিতে হবে, ভালো ফিড দিবেন, পাশাপাশি AD3, তারপরে হলো ওই যে ডিবি ভিটামিন পাওয়া যায়, বলবেন যে ডিবি ভিটামিন, গরু মোটা তাজা করে, এগুলো আনি ফিডের সাথে বা ধান চাল যেটা দেন এটার সাথে মিশিয়ে দিবেন, আর DCP আনি দিবেন। আচ্ছা ঠিক আছে বুঝতে স্যার। পারছেন?
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার হলো যে মুরগির বাচ্চা উঠাইছি লেয়ার 2200-র মতো, হ্যাঁ। তো এর ভিতরে একটা বাচ্চা আজকে দেখতেছি যে তার পায়খানা পিছনে লাগে আছে, খায় নাই, পেটের ভিতরে কিছু নাই, দুর্বল। এখন এটা যায়। পায়খানা পিছনে লেগে আছে, খায় না, দুর্বল। এটার ক্ষেত্রে ফ্লোরফেনিকল গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। এই ফ্লোর দেন, আর এর সাথে হলো কোসমিক্স প্লাস দেন। কোসোমিক্স প্লাস। এখন এই যে আমাদের ঘরে মানে আরেকজনও এর সাথে কাজ করে, তো ও লিবো ম্যাক্সটা শুরু করছে আজকে। এটাতে হবে নাকি? লিভোম্যাক্স দিচ্ছেন, তাহলে এর সাথে শুধু কোসমিক্সটা নেন। কোসিম্যাক্স। কোসমিক্স প্লাস, কোসমিক্স প্লাস। কোসোমিক্স প্লাস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শুনতে পারবেন ভাই, আপনার কথাটা মাইকে খুব আওয়াজ আসতেছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার, বলতেছিলাম যে আগামী কিছুদিনের মধ্যে আমি কিছু মুরগি আনতে চাচ্ছি আর কি, তো দেশি মুরগি। তো স্যার বলতেছিলাম যে এইগুলোকে আমি আপনার ডিম ফুটানোর জন্য আর কি চাচ্ছিলাম, ওঠানোর জন্য। তো এগুলোকে কি খাওয়াতে পারি, খাওয়ালে মানে কন্টিনিউ ভালো ডিম পাওয়া যাবে, এরকম কি স্যার? আপনি কন্টিনিউয়াস ডিম পাউচের, আপনি মুরগিকে সুস্থ রাখেন, বাচ্চা ব্রুডিং ভালোভাবে করেন, স্টার্টার ফিড খাওয়ান, আগে 2 মাস ভাবে আগে বড় করেন, তারপরে কি খাওয়াবেন পরে বলবেন। বাচ্চা ব্রুডিং এটা আগে ভালোভাবে করেন। জি স্যার, ব্রুডিং এর কথা বলতে স্যার, তার সাথে বলতেছিলাম যে যে বড় মুরগিগুলো যে ডিম বেশি পাওয়ার জন্য বা প্রোডাকশন আসার জন্য এর জন্য কি কি খাওয়াতে পারি? আর বড় মুরগি নিয়ে আসবেন না ছোট মুরগি নিয়ে আসবেন? বড় মুরগি আনতে চাচ্ছি স্যার, এগুলো দিয়ে ডিম বড় মুরগি নিয়ে আসেন, আসার পরে আমাকে নক দিয়ে। আচ্ছা ইনশাআল্লাহ। এখন মনে রাখতে পারবেন না। আচ্ছা, ধন্যবাদ। এই শারমিন আফরোজ বলেন তো, আপনি কিছু বলবেন? শারমিন স্যার। আফরোজ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, বলেন। ব্রয়লার ফিডের ক্ষেত্রে কোন কোন কোম্পানির ফিড গুলো স্যার গুণগত মানে ভালো? ব্রয়লার ফিডের ক্ষেত্রে এটা হলো বর্তমানে ভালো যেটা, সেটা হলো এটাকে বলে যে আরআরপি, সিপি, তারপর আমান, নারিশ, এগুলোই মোটামুটি ভালো। জি সিপি কোম্পানিটাও বেশ ভালো স্যার। হ্যাঁ, সিপি কোম্পানির খাবারটাও ভালো স্যার। না, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম স্যার, আসসালাম। এই যে মুরগির শ্বাসকষ্টের জন্য স্যার আপনার কাছে চাইছিলাম আর কি। তো আপনি দিয়েছিলেন টিকোর আর ডক্সিবেট, স্যার এটা কি দুইটা থেকে একটা না দুইটাই খাওয়াতে হবে? দুইটাই খাওয়াতে হবে। টিকোর হলো টিলমাইকোসিন, আর ডক্সিতো হলো ডক্সিবেটি। ও এই যে আমাদের শাহরিন আক্তার চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার ডিম পাড়া মুরগি তো খাবার বেশি খাইতে চায় না, কি করা যায় স্যার? খাবার অনেক কম নিচ্ছে, লেয়ার ওয়ান দিচ্ছি যে কম। কৃমির ওষুধ দিছেন? জি, কৃমির ওষুধ করাইছিলাম। তাহলে কৃমির ওষুধ যদি করাইছেন, তাহলে এখন কৃমির ওষুধের পরে এনজাইম বা প্রোবায়োটিক দেন, এর সাথে হলো এগুলা স্যার মানে দিচ্ছি তো এই 15 মানে এক সপ্তাহ এগুলা মেনটেন করছি। লিভারটনিক দিছি 5 দিন, প্রোবাইজিন দিছি 1 দিন, তারপরে হচ্ছে ইসেল দিলাম। এখন খাবার অনেক কম খাচ্ছে আর কি। লেরন দিলে দেখা যায় অল্প দিলে সারাদিন পরে থাকে এরকম। আচ্ছা, এনজাইম এক্সেলটা একটু কন্টিনিউ করেন কয়দিন। এনজাইম এক্সেল। হ্যাঁ। জি স্যার। স্যার, অ্যান্টিভাইরাল পাউডার গুলো কি এমনি সুস্থ অবস্থায় খাওয়ানো যাবে? আর স্যার, ডায়লোরিস সিরাপ দিতে হবে নাকি টিল মাইক্রোসিন গ্রুপের ওষুধ বা অন্যান্য? ডাইলোরিস টিলমাইকোসিস অ্যান্টিবায়োটিক, আর ডাইলোরিসটা হলো কি, আমরা যেমন কফ বাহির করার সিরাপ খাই না, সেই রকম সিরাপ। তাহলে কি এটা দেওয়ার প্রয়োজন নেই? অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা।
স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, বলেন। স্যার এই যে WS পাউডার, এটা তো স্যার মাল্টিভিটামিন যতটুকু জানি। তো এই WS পাউডার আর ওই যে স্কয়ার বি কমবেট সিরাপ দুটো কি সেম জাতীয় ওষুধ? WH এর স্কয়ারের বিকম রেট জি ওই আর কি ডাবলে মোটামুটি মোরালেস কিছু উপাদান একই থাকে। স্যার বেশ কিছু উপাদান নাই বি কমবেটে, এজন্য মনে হয় যে WS মনে হয় বেস্ট মাল্টিভিটামিন হিসাবে। জি স্যার আরেকটা জি স্যার স্যার WS ভালো নাকি? জি